सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা বৃহস্পতির মার্গী গতিতে ফেরা এবং বৃহস্পতি মঙ্গলের যে ক্ষেত্র বিনিময়, একে অপরের রাশিতে অবস্থান, এই দুটো বিষয়ের মেলবন্ধন করে একটু আলোচনা করব। তো আমি আপনাদের বিশেষভাবে একটা বিষয় নিয়ে খুব জোর দিয়ে এমফাসিস দিয়ে বারবার বলেছি যে 2024 ধর্ম পুরুষার্থ, শনি গ্রহ এবং মানুষের চেতনা চৈতন্যকে আপগ্রেড করার একটা বিশেষ সময়। মূল প্রকৃতি আমাদের সেই বার্তা দিচ্ছে, কি নির্দেশ দিচ্ছে মূল প্রকৃতি। তো এই যে ধর্ম পুরুষার্থ, এইখানেই হচ্ছে বৃহস্পতি আর মঙ্গলের যে ক্ষেত্র বিনিময়, মেষের বৃহস্পতি আর ধনুর মঙ্গল, এই ধর্ম পুরুষার্থকে বুঝে অ্যাকর্ডিংলি অ্যালাইন করে হাওয়া যেদিকে বইছে, নৌকো যে পাল তোলে হাওয়াকে ব্যবহার করার জন্য, সেই ন্যাচারাল যে পাওয়ারটা, গাইডেন্সটা, সেটাকে গ্রহণ করে সেটাকে ব্যবহার করে জীবনের পথ চলা। তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, 28শে ডিসেম্বর থেকে 5ই ফেব্রুয়ারি 2024 মঙ্গল আর বৃহস্পতি যে হাউস এক্সচেঞ্জে কানেক্টেড থাকবে এবং সেই হাউস এক্সচেঞ্জে মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় একটা অবজারভেশন হচ্ছে যে অগ্নিতত্ত্বের রাশি যেগুলো, অর্থাৎ মেষ, সিংহ, ধনু, আপনাদের যে ফলাফল, আপনাদের যে এই রাশি পরিবর্তনের যে অ্যাডভান্টেজটা, যে এনার্জিটাকে যে আপনারা ব্যবহার করবেন, সেটা ধর্ম পুরুষার্থকে অবলম্বন করে নিজেকে বেসিক্যালি আপগ্রেড করা। 28শে ডিসেম্বর 2023 থেকে 5ই ফেব্রুয়ারি 2024 মূল প্রকৃতি, নেচার আপনাদের সুযোগ করে দেবে, উইল গিভ ইউ আ উইন্ডো, 45 days উইন্ডো, যার মাধ্যমে আপনারা নিজেদের আরও উন্নত করতে পারেন, আরও আপগ্রেড করতে পারেন, একটা বিশেষ সেলফ ইমপ্রুভমেন্টের জায়গা। টাইম টু ইনভেস্ট অন ইউর সেলফ। বাকি যা রেজাল্ট ডিফল্ট আছে তো আছেই, কিন্তু টেক হোম ফ্যাক্টরটা কি, এই আপগ্রেডেশনটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। পৃথ্বীতত্ত্বের যে রাশি লগ্ন, অর্থাৎ বৃষ, কন্যা আর মকর, আপনাদের জন্য কিন্তু মোক্ষ পুরুষার্থ ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। কারণ বৃষর জন্য অষ্টমপতি দ্বাদশপতির এক্সচেঞ্জ হচ্ছে, কন্যার জন্য চতুর্থ অষ্টমপতির এক্সচেঞ্জ হচ্ছে, আর মকরের জন্য চতুর্থ দ্বাদশপতির এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এই যে মোক্ষ পুরুষার্থ, অর্থাৎ একটা প্যাটার্ন জীবনে ব্রেক করা। জীব যখন মোক্ষ প্রাপ্ত হয় তখন তার কি পরিস্থিতি হয়? তখন সেই জন্ম মৃত্যুর যে সাইকেল, রিবার্থ ডেথের যে সাইকেল, তার থেকে সে মুক্তি পায়, সে তখন পরমাত্মার কাছে ফিরে যায়। তো এটাকে যখন আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব, তখন এটাই বুঝতে হবে যে যে প্যাটার্ন আমার জীবনে একটা চলছিল, সেই প্যাটার্নটাকে ব্রেক করে আমার জীবনে একটা নতুন এক্সিস্টেন্স আসবে। প্যাটার্ন ব্রেকের মাধ্যমে আমার জীবনে পরিবর্তন এবং ডেভেলপমেন্ট এবং ইমপ্রুভমেন্ট আসবে। এটা পৃথ্বী রাশি তত্ত্বের রাশি লগ্নের জন্য অ্যাপ্লিকেবল। বায়ু তত্ত্বের যে রাশি লগ্ন, অর্থাৎ মিথুন, তুলা আর কুম্ভ, আপনাদের জন্য কিন্তু কাম পুরুষার্থটা ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। মিথুন রাশি লগ্নের সপ্তম একাদশের এক্সচেঞ্জ হচ্ছে, সপ্তমপতি একাদশপতি। তুলার হচ্ছে তৃতীয় আর সপ্তমপতির, আর কুম্ভর হচ্ছে তৃতীয় আর একাদশপতির। তো কাম পুরুষার্থ মানে হচ্ছে ডিজায়ার, যে আমার কোনো না কোনো ডিজায়ার ফুলফিলড হওয়া, বা নতুন কোনো ডিজায়ার, কামবাসনা
সচেতন কনসিয়াস মনে প্রকট হওয়া, সারফেস হওয়া, বা কিছু কামবাসনা নিয়ে কিছু টেনশন হওয়া। তো যখনই কামনা বাসনা, কাম পুরুষার্থ কামস ইন টু দ্য পিকচার, তখন একটা অ্যাওয়ারনেস, সচেতনতার বিশেষ প্রয়োজনীয়তা আছে। কারণ এই কামবাসনা চরিতার্থ করতে গিয়েই কিন্তু আমরা সব রকম নিয়ম ভঙ্গ করি, সব রকম বিকার আমাদের মধ্যে প্রকাশ পায়। তো কতটা আমি কামবাসনাকে প্রশ্রয় দিচ্ছি, কামবাসনাকে চরিতার্থ করার জন্য আমি কতটা আক্রমণাত্মক, অ্যাগ্রেশন, পাওয়ার, প্রেডেটর সিনড্রোমকে ইউজ করছি, এই জায়গাটার উপর কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, বিশেষ একটা নজর রাখতে হবে। কারণ শনির টাইম আসছে 2024। আর জল তত্ত্বের যে রাশি লগ্ন, অর্থাৎ কর্কট, বৃশ্চিক আর মীন, আপনাদের জন্য কিন্তু অর্থ পুরুষার্থকে অবলম্বন করে এই বৃহস্পতি মঙ্গলের এক্সচেঞ্জটা রেজাল্ট প্রডিউস করবে আপনাদের জীবনে। তো অর্থ পুরুষার্থ অর্থাৎ কি? ফিন্যান্স, এবং আমাদের যে মূল্যবোধ, যে ন্যায় পরায়ণতা ইত্যাদি, এবং জীবনে একটা ভ্যালু এডিশন। ধর্ম পুরুষার্থের মধ্যেও যেরকম একটা নিজেকে আপগ্রেড করা, সেলফ ইমপ্রুভমেন্ট, ওই সেলফ ইমপ্রুভমেন্ট করলে যে ভ্যালু এডিশনটা হয়, সেই ভ্যালু এডিশনটা হচ্ছে এই অর্থ পুরুষার্থ। তো আপনাদেরও কিন্তু একটা অ্যাওয়ারনেস, একটা কনসিয়াস লিভিং, কনসিয়াস অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। কারণ কি গোল সেটিং করছি জীবনকে অর্থপ্রদ করার জন্য বা অর্থ প্রাপ্তির জন্য, একটা তো গোল সেটিং করতে হবে যে আমার এতটা চাই বা এইটা চাই। দিস উইল মেক মাই লাইফ মোর ভ্যালুয়েবল, দিস উইল অ্যাড ভ্যালু টু মাই এক্সিস্টেন্স, দিস উইল অ্যাড ভ্যালু টু মাই সিভি। তো ওই যে গোলটা সেটিং করবেন, নির্বাচন করবেন, সেই গোল সেটিংয়ের জায়গায় কিন্তু প্র্যাকটিক্যালিটিটা দরকার হবে, যেটা জলতত্ত্বের জন্য একটু ডিফিকাল্ট। কারণ জলতত্ত্ব ইমোশন, এবং গোল সেটিংটা যাতে ম্যানেজেবল হয়, রিয়েলিস্টিক হয়, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ওভারঅল এই বৃহস্পতি মঙ্গলের এক্সচেঞ্জটা ভীষণ ভীষণ পাওয়ারফুল অ্যান্ড পজিটিভ। প্রধানত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মঙ্গলের এই যে ধনুতে ট্রানজিট হচ্ছে 28শে ডিসেম্বর, মঙ্গল যখনই ধনুরাশিতে প্রবেশ করবে, মঙ্গল একটা ডাইনামিজম, একটা অ্যাডভেঞ্চার, একটা এনথুজিয়াজম, একটা ডিসাইসিভ অ্যাকশন, ভীষণ পজিটিভ একটা বাতাবরণ, একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। কিছু নিউ গোলস, এই যে গোল সেটিংয়ের কথা বললাম, জীবনে নতুন টার্গেট সেট করা, এক্সপ্লোরেশন, যে আমাকে আরও জীবনে ইমপ্রুভমেন্ট। এই যে নাইন্থ হাউস ধর্মেরই ঘর, হায়েস্ট ধর্ম হাউস, রিলিজন, প্রিন্সিপালস, হায়ার এডুকেশন, পিতা। এখানে আপনার কমফর্ট জোন থেকে মঙ্গল আপনাকে বার করবে, কারণ মঙ্গল এনার্জি, স্পোর্টস, অ্যাডভেঞ্চার, প্রচুর স্পিরিচুয়াল কানেকশনের সময়, গুরু লাভ, মেডিটেশন, লিডারশিপ স্কিলস, এই যে ধর্মভাবের যে সার্টিফিকেশন বললাম, যে ডেভেলপমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট, ভ্যালু অ্যাডিশন, জীবনকে আরও অর্থপ্রদ করা, সিভিকে আরও স্ট্রং করা, তার জন্য লিডারশিপ স্কিলসের যদি আপনারা কোনো কোর্স করেন, সার্টিফিকেশন করেন, তার সঙ্গে একটা বিশেষভাবে নিজের আত্মপ্রত্যয়, কনফিডেন্স, অ্যাসার্টিভনেস, মেকিং ইউর প্রেজেন্স ফেল্ট। এখানে প্রচুর রিলিজিয়াস সেরিমনিজ, বাড়িতে ব্রত, অনুষ্ঠান, যজ্ঞ, সত্যনারায়ণ পুজো,
স্পিরিচুয়াল জার্নিস, পিলগ্রিমেজ, এই জায়গাগুলো এবং জেনারেল ট্রাভেল বিশেষভাবে একটা অ্যাকশন অ্যাক্টিভিটির টাইম তৈরি হবে, একটা খুব এনার্জাইজড হবে আমাদের জীবন। লগ্ন নবম কানেকশন মানে একেবারে টোটালি যেটা আমাদের অলওয়েজ ডিজায়ারেবল, অলওয়েজ কাম্য, যে হায়ার থিঙ্কিংয়ে দেবগুরুর সঙ্গে, দেবগুরুর এনার্জির সঙ্গে কানেক্টেড হওয়া। ইন্দ্র যে মন, ইন্দ্র যখন বৃহস্পতির থেকে বিচ্ছিন্ন হলো তখনই ইন্দ্রর পতন শুরু হলো। গার্ডেন অফ ইডেন, ইডেন উদ্যানে অ্যাডাম আর ইভ যখন ঈশ্বরের নির্দেশকে অমান্য করে আপেলে কামড়টা দিল, তারপর থেকে ফল ফ্রম হেভেন। তো যতক্ষণ লগ্ন নবম কানেক্টেড আছে ততক্ষণ আমাদের এক্সিস্টেন্স সুরক্ষিত এবং এক্সিস্টেন্স ইজ অন দ্য গ্রাফ ইজ মুভিং আপওয়ার্ডস। সেই কারণে দিস ট্রানজিট, দিস কানেকশন, দিস ইন্টারচেঞ্জ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই ট্রানজিটকেই আমরা পিগিব্যাক করে 2024-এ এন্ট্রি নেব। তো সেই জন্য এই বৃহস্পতি মঙ্গলের, এবং মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই কারণে মঙ্গলের যে একটা ওয়াইল্ড নেচার, মঙ্গলের মধ্যে যে একটা পিওর এনার্জির যে রুলস রেগুলেশন, একটা সিস্টেমের মধ্যে না থাকার যে কোয়ালিটিটা, সেটা কিন্তু আন্ডার চেক থাকবে, জুপিটেরিয়ান রাডারে থাকবে। তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনাদের বিশেষভাবে পজিটিভ রেজাল্ট পাওয়ার টাইম। এবার বিষয়টা হচ্ছে যে বৃহস্পতি যে 31 ডিসেম্বর মার্গী গতিতে ফিরবেন, মার্গী গতিতে ফেরার পর বৃহস্পতির যে নেচারটা, এই যে বৃহস্পতি বক্রগতিতে ছিলেন, বৃহস্পতির বক্রগতিতে থাকাকালীন কি প্রসেস চললো, কি হলো, হোয়াট হ্যাপেন টু জুপিটার ডিউরিং দ্য রেট্রোগ্রেড ফেজ, বা হোয়াট হ্যাপেন্স টু আ প্ল্যানেট ডিউরিং দ্য রেট্রোগ্রেড ফেজ, সেটা আমাদের একটু সামান্য বুঝতে হবে। এটা নিয়ে আমি অতীতে আলোচনা করেছি, কিন্তু এখন একটু ঝালিয়ে নেওয়াটা প্রয়োজন। তো আমরা এটা আলোচনা করেছি যে যখন গ্রহ বক্র গতিতে যায়, যখন প্ল্যানেটস গেট ইনটু রেট্রোগ্রেশন, তখন সেই গ্রহ পৃথিবীর কাছে আসে, নিয়ার দ্য আর্থ। তো পৃথিবীর কাছে যখন সে আসে তখন আমরা সেই মুভমেন্টকে, এই রেট্রোগ্রেড মুভমেন্টকে আমরা অবতার এনার্জির সঙ্গে কম্পেয়ার করেছিলাম গত বছর। ইউ ক্যান রেফার ব্যাক, আমার চ্যানেলে আপনারা সার্চ করলে ভিডিওসগুলো পাবেন। তখন 10 অবতার স্তোত্র আপনাদের দিয়েছি আমি চ্যান্টিংয়ের জন্য। তো অবতার রূপে যখন ঈশ্বর অবতরণ করেন পৃথিবীতে, তখন ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য অবতরণ করেন, কারণ দ্য অধর্ম ফ্যাক্টর ইনক্রিজেস। তো গ্রহরা যখন বক্রগতিতে মুভ করে তখন গ্রহরাও পৃথিবীর কাছে আসে। এখন অন্য গ্রহ তো পৃথিবীতে অবতরণ করতে পারবে না, দ্যাট ইজ নট পসিবল। তো সিম্বলিক্যালি উই ক্যান কানেক্ট দ্য অবতার ফেনোমেনন উইথ দ্য রেট্রোগ্রেড ফেনোমেনন। তাহলে গ্রহ যখন বক্রগতিতে যায় তখন সেও তার যে কারকতা, তার যে বৈশিষ্ট্য আমাদের সঙ্গে কানেক্টেড, সেই কারকতা বৈশিষ্ট্যর মধ্যে যে অধর্মর ফ্যাক্টরটা আসে, যে ধর্ম ফ্যাক্টরের যে লসটা হয়, সেটাকে রিকভার করার জন্য, সেটাকে রেকটিফাই করার জন্য এই ফেজটাতে প্ল্যানেটারি অ্যাকশন হয়।
and we are also supposed to follow that process. Internalized হয় এনার্জি। তা গ্রহ পৃথিবীর কাছে আসছে। এবার একটা মানুষের কাছে যখন কেউ আসে, আপনার ঘনিষ্ঠ বন্ধু বা প্রিয়জন যখন আপনার কাছে আসে, তখন সেটা আপনার জন্য একটা খুব মনোরম, খুব আনন্দের, ভালো লাগার টাইম হয়। কিন্তু আপনার কাছে যদি বাঘভাল্লুক আসে আপনার সান্নিধ্যে, তাহলে সেটা কিন্তু আপনার জন্য কমফোর্টেবল, আনন্দের সময় নয়। তো গ্রহ যখন বক্রগতিতে পৃথিবীর কাছে আসছে, তখন আপনার জন্মছক অনুযায়ী প্ল্যানেটারি যে পজিশন, সেখানে গ্রহ আপনার একটা ফ্রেন্ডলি, প্রোডাক্টিভ এফেক্ট দিতে পারে। বহু মানুষের বক্রগতির জন্মকালীন গ্রহ ভীষণ পাওয়ারফুল হয়, স্ট্রং হয়, ভালো সময় চলে। আবার সেই গ্রহ যদি আপনার ঘনিষ্ঠ মানুষ না হয়, যদি বাঘভাল্লুক হয়, তাহলে সেই বক্রগতির প্ল্যানেট আপনার জীবনকে ছারখার করে দিতে পারে। আমরা জানি বহু মানুষ, এটা স্যাটার্নের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, যে বক্রগতির স্যাটার্ন, রেট্রোগ্রেড স্যাটার্নের দশা এবং রেট্রোগ্রেড স্যাটার্নের ফেজ চরম এক্সট্রিম পোলার রেজাল্টস দেয়। তো এইটা একটা দিক, যে বৃহস্পতি যে এতদিন বক্রগতিতে ছিলেন, পৃথিবীর কাছে এসেছিলেন, এই বৃহস্পতি বহু মানুষকে বহু পজিটিভ রেজাল্টস দিয়েছে, আবার বহু মানুষকে বাঘভাল্লুকের মতো কামড়াচ্ছেন, খাচ্ছেন ভি। এছাড়া অবতার যে এনার্জিটা, যখন ভগবান নারায়ণ যখন অবতার হয়ে আসেন, অ্যাকচুয়ালি কি হয়, হোয়াট হ্যাপেন্স? যিনি অনন্ত, যিনি ইনফাইনাইট, যিনি শাশ্বত, যিনি আনলিমিটেড, তিনি লিমিটেড, ফাইনাইট লাইফ অ্যান্ড ডেথের সাইকেলের মধ্যে প্রবেশ করেন। অর্থাৎ তিনি একটা স্টেপ ডাউন করেন, একটা অ্যাডাপ্টেবিলিটির জায়গা। যিনি বিরাট, যিনি বিশাল, আদি অনন্ত, তিনি একটা ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেলে আসেন। তার শক্তি, পাওয়ারের কোনো লিমিট নেই, কিন্তু তিনি একটা লিমিটেড শক্তি, পাওয়ার, ক্ষমতা নিয়ে আসেন এবং মানব জগতে, মানব জীবনের সব কিছুকে তিনি অনুসরণ করেন। তিনি অবতার হয়ে, অনন্ত শাশ্বত পরমাত্মা অবতার হয়ে এসে বনবাসে যান, অবতার হয়ে এসে মানুষের অভিশাপের শিকার হন। তাহলে এই যে অ্যাডাপ্টেবিলিটিটা, এই যে বিরাট থেকে ছোট হওয়া, এই যে হিউমিলিটিটা, এই যে কাটিং ডাউন, ডাউন সাইজিং, দিস ইজ দ্য মেসেজ। যখনই গ্রহ বক্রগতিতে যাবে, সে বৃহস্পতির 4 মাস, শনির 5 মাস, মার্কিউরি বুধের 21 দিন, মঙ্গলের বোধহয় 180 দিন, শুক্রের বোধহয় 40 ডেজ, এই টাইমটা আমাদের ওই হিউমিলিটি, বিনয়, লিভিং উইথ লেস, মোর প্রচুর আছে আমার কাছে, কিন্তু আই এম ম্যানেজিং উইথ লেস, লেস ইজ মোর, এই যে কনসেপ্টটা, পরমাত্মা সারথি হয়ে গেলেন। তিনি বললেন, আমি কোনো অস্ত্র তুলব না। তিনি একটা ফুঁ দিয়ে, ছুমন্তার ফুঁ দিলে যুদ্ধ শেষ, সব উড়ে যেত কৌরবরা। কিন্তু উনি ওখানে দ্রষ্টা ভাব। তো এই যে একটা অন্য ফর্ম
এবং অনেক লিমিটেশন, অনেক প্রতিবন্ধকতাকে অ্যাকসেপ্ট করে একটা এক্সিস্টেন্স, সেটাই আমাদের রেট্রোগ্র্যাড ফেজটা শেখায়। আমরা রেট্রোগ্র্যাড হলেই কমপ্লেন করতে থাকি। আমাদের জ্যোতিষের একটা ধারণা আছে যে রেট্রোগ্র্যাড বক্রগতি মানে সে ফল দেবে না। কেন সে ফল দেবে না? কারণ সে আমাদের এটাই শেখাচ্ছে, এই বার্তাটা দিচ্ছে, দিস ইজ দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ টু লিভ উইথ লেস, লেস ইজ মোর। হনুমানজি বলছেন যে আমি রামদূত, যে পুরো পর্বত মাথায় করে নিয়ে আসছে, যে লাফ দিয়ে সমুদ্র পার হচ্ছে, যে লেজের আগুন দিয়ে লঙ্কা জ্বালাচ্ছে, সে নিজের কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো ক্যাপাসিটির উল্লেখই করছে না। তার মধ্যে অহং সত্তাটা সাবলিমেট হয়ে গেছে। তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে রামদূত, কানেক্টেড টু দ্যাট হায়ার পাওয়ার। তো এখানে এই যে এনার্জিটা, এখানে ডিপেন্ডিং অন মাই কর্মা, আমার প্রারব্ধ অনুযায়ী, আমার হরোস্কোপে এনার্জি প্যাটার্ন অনুযায়ী আমার একটা নেগেটিভ রেজাল্ট হতে পারে। অন দ্য ফ্লিপ সাইড, যে আমি একদম নিজেকে ওই অবতার, মানে যে অবতার, যে নারায়ণ ডাউনসাইজ করে এলেন, যিনি বনবাসে যাচ্ছেন আর যিনি সারথি হয়ে আছেন, তিনি ওই ডাউনসাইজিংটাকে ভুলে গিয়ে আই অ্যাম গড, আমি পরমাত্মা, আই অ্যাম গড, আই অ্যাম অলমাইটি, এই যে একটা আমি না জানি কি, এই ভাবটাও কিন্তু আমাদের প্রচুর বক্রগতির গ্রহ এই ভাবটা, এই ফলটা প্রদান করে। সেখান থেকে মানুষের জীবনে অনেক কেলেঙ্কারি হয়। তো এই যে প্রসেসটা যেটা চললো এতদিন বৃহস্পতির, এই প্রসেসটার মধ্যে যদি আমরা ওই ডাউনসাইজিংকে, ওই অবতার এনার্জিকে যদি সঠিকভাবে গ্রহণ করে নিজেদের কারেকশন করে থাকি, ওই অ্যাডাপ্টেবিলিটিটা, ওই অ্যাডজাস্ট করাটা, আমাদের তো অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটি জিরো। কিছু পান থেকে চুন খসলেই আমাদের অভিযোগ শুরু হয়ে যায়। ঈশ্বর আমাদের, প্রথমেই তো আমরা ভগবানকে, ঈশ্বরকে দায়ী করব যে অন্যায় করছেন, অবিচার করছেন, আমার আশেপাশে সবার এত উন্নতি হয়ে গেল। কিন্তু এটা অবতার মিথোলজি, শাস্ত্র, পুরাণ এগুলো পড়ে শুধু সময় কাটানো নয়, তুই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মেসেজটা কি, এবং পড়ে বুঝে সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করা। যে ঈশ্বর যখন এই নিজেকে এই জায়গায় এনে, হি ইজ ফিটিং ইন, হি ইজ সার্ভাইভিং, হি ইজ অ্যাকচুয়ালি টেলিং আস টু ডু দ্য সেম। এবং যখন একজন মানুষ বনবাসে যাচ্ছে, রামচন্দ্র তো গেছিলেনই, পাণ্ডবরাও কিন্তু অজ্ঞাতবাসে ছিলেন। তো এই অজ্ঞাতবাস আর বনবাস মানে ইউ আর নো বডি, আপনার কোনো ইম্পর্টেন্স নেই, কোনো কীর্তি নেই, কোনো পদ প্রতিষ্ঠা, কোনো পরিচিতি নেই। জঙ্গলের বাঘ, ভাল্লুক, গাছ আর আপনি সমান। মানবজনী হিউম্যান এক্সিস্টেন্সের যে সুপিরিয়রিটিটা, সেটা মুছে যাচ্ছে, একটা ইকুয়ালাইজিং এফেক্ট হয়ে যাচ্ছে। জঙ্গল ইকোলজির সঙ্গে আপনাকে, ওই ইকোসিস্টেমের সঙ্গে এক হয়ে থাকতে হবে। কোনো হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক বলবে না যে ওই যে অযোধ্যার রাজপুত্র এসছে। তো এই যে একটা হাম্বলিং এক্সপিরিয়েন্স অন ইয়োর নিজ, এটাই তো সাড়ে সাথী। তো বক্রগতির ফেজটাতেও ইট ইজ আ হাম্বলিং এক্সপিরিয়েন্স,
যে আপনার অনেক আছে কিন্তু আপনি সেটা ব্যবহার করছেন না। আমার নেই, আমি করতে পারছি না, সেটা তো ন্যাচারাল। যে মুহূর্তেই আমার হবে আমি সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে মাতামাতি শুরু করব। কিন্তু আমার শক্তি আছে, ক্ষমতা আছে, আমি সেই শক্তি ক্ষমতা প্রয়োগ করি না। সেই শক্তি ক্ষমতা দিয়ে আমি অন্য মানুষকে পীড়িত করি না, নির্যাতন করি না। আমার অনেক অর্থ আছে, প্রচুর আছে, আমার প্রাচুর্য আছে, আমার ঐশ্বর্য আছে, কিন্তু আমি সেখানে শুধু নিজের স্বার্থপূর্তিতে মত্ত হয়ে নেই। আমি ত্যাগযুক্ত ভোগ করি, ত্যাগতে না ভঞ্জিত। আমি অন্যান্য সকল মানুষকে নিয়ে চলি, দ্য আদার ফ্যাক্টর। এই যে সংযমটা, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে অ্যাবিলিটি টু কন্ট্রোল, এটাই তো তপস্যা। এই জন্য এই রেট্রোগ্রেড ফেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই রেট্রোগ্রেড ফেজে শুধু কমপ্লেন করলাম যে আমার জীবনে কিছু হলো না, জীবনে কোনোদিন কিছু হবে না, হবে আরও খারাপ হবে, আরও নেগেটিভ হবে, আরও অশুভ প্রারব্ধ তৈরি হচ্ছে। এই অবতার ফেজে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট, একটা অ্যাডাপ্ট করার টাইম, যে আমার আছে তবুও আমি সেটাকে, সেই প্রিভিলেজ, আই উইল নট ইউজ মাই প্রিভিলেজ। এইটা যে করতে পারবে তার জন্য পোস্ট রেট্রোগ্রেড ফেজটা উইল ওপেন নিউ হরাইজন্স। তো এই ব্যাকড্রপ, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু আমরা 2024 প্রবেশ করছি, উইথ দ্য ফ্ল্যাগ ব্যানার অফ ধর্মা ফ্লাইং হাই। এবং ধর্ম পুরুষার্থ মানেই হচ্ছে নিজেকে আপগ্রেড করা এবং নিজেকে সেই যজমানের জায়গায় রাখা এবং বাকি সকলকে সেই দেবতার স্থান দেওয়া, সেই শ্রদ্ধা, সেই রেসপেক্ট অ্যান্ড রেভারেন্স দিয়ে ডিল করা। আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মীন রাশির এই পোস্ট রেট্রোগ্রেড প্রোগ্রেড পিরিয়ড এবং বৃহস্পতি মঙ্গলের যে এক্সচেঞ্জ, তার যে ফলাফল রেজাল্ট, সেটা নিয়ে একটা আলোচনা করব। सर्वं शिवमयं शिवानन्ता शिवकृपानन्ता।